কাপ্তান বাজার কেন্দ্রীয় জামে মসজিদ অবস্থিত গোমতীর কোল ঘেঁষা কুমিল্লা নগরীর কাপ্তান বাজার নামক গ্রামে। 18 শতকের শুরুর দিকে এই অঞ্চলে ইসলাম প্রচারের উদ্দেশ্যে আগমন করেন দাস মোহাম্মদ ব্যাপারী নামের একজন বণিক। তিনি গ্রামবাসীর জন্য একটি পুকুর খনন করেন। পরবর্তীতে পুকুরের দক্ষিণ পশ্চিম কোণায় একটি মসজিদ নির্মাণ করা হয়। মূলত এই মসজিদটি হচ্ছে কাপ্তান বাজার কেন্দ্রীয় জামে মসজিদ। মুঘল স্থাপত্যের আদলে নির্মিত প্রায় 350 বছর পুরনো এই মসজিদটি কুমিল্লার অন্যতম প্রাচীন ইসলামী স্থাপত্য। প্রতিষ্ঠাকালীন সময়ে মূল ফটকের উপরে কালো পাথরে একটি নাম ফলক বসানো হয়, যেখানে আরবিতে বিসমিল্লাহির রহমানির রহিম ও কালেমায়ে তাইয়্যিবার পরে ফার্সি ভাষায় মসজিদ প্রতিষ্ঠা ও প্রতিষ্ঠাতার বর্ণনা রয়েছে। প্রায় 2 শতক জমির উপর নির্মিত আয়তাকার মূল মসজিদটির দৈর্ঘ্য প্রায় 42 ফুট এবং প্রস্থ প্রায় 19 ফুট। প্রতিটি দেয়ালের পুরুত্ব প্রায় 5 ফুট। মসজিদ নির্মাণে ব্যবহৃত হয়েছে চুন-সুরকি সহ বিভিন্ন গাছ থেকে তৈরি রাসায়নিক পদার্থ। মসজিদটির দুই পাশে 2টি ছোট ছোট জানালা সহ প্রবেশের জন্য রয়েছে 3টি দরজা। 3 কাতার বিশিষ্ট মসজিদটিতে একসাথে প্রায় 70 জন মুসল্লি নামাজ আদায় করতে পারেন। মসজিদের উপর কলস চূড়ার আদলে নির্মিত 3টি গম্বুজের দুপাশের 2টি গম্বুজের ব্যাস প্রায় 12 ফুট 6 ইঞ্চি এবং সবচেয়ে বড় গম্বুজটির ব্যাস প্রায় 15 ফুট 6 ইঞ্চি। গম্বুজগুলোর বাহিরে এবং ভিতরে পাতার আকৃতি ব্যবহার করে আলপনা জাতীয় নকশা করা আছে। 20 শতকের মাঝামাঝি সময়ে ব্যবসায়ী হাজী ইউনুস আলী মসজিদের সামনের বারান্দার উপর ছাদ নির্মাণ করে মসজিদটি সম্প্রসারণ করেন। আজান দেওয়ার জন্য মসজিদের বর্ধিত অংশের মূল দরজা বরাবর ছাদে একটি স্থান তৈরি করেন, যা দেখতে অনেকটা কোনো মিনারের চূড়ার মতো। এর কয়েক বছর পর 1952 সালে মসজিদের ডান পাশে থাকা গর্ত যুবকদের স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মাটি দিয়ে ভরাট করে এখানে ঈদগাহ স্থাপন করা হয়। 90-এর দশকের মাঝামাঝি সময়ে মুসল্লিদের সুবিধার্থে ঈদগাহের উপর একটি ছাদ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয় এবং 1997 সালে ঈদগাহের উপর ছাদ নির্মাণ সম্পূর্ণ হয়। ঈদগাহের মেহরাবের উপরের অংশে আয়না দ্বারা করা বিশেষ কারুকার্য লক্ষ্য করা যায়, যা এখন বিরল। মেহরাবের পাশে একটি জানাজা ঘরও তৈরি করা হয়েছে, যেখানে মাইয়িতকে রেখে জানাজার নামাজ আদায় করা হয়। 2018 সালে ঈদগাহ কমপ্লেক্সকে দ্বিতলীকরণ করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয় এবং 2020 সালে 2 তলার ছাদ নির্মাণ সম্পূর্ণ হয়। 2016-17 সালে ঈদগাহের উত্তর পশ্চিম কোণায় একটি মিনার নির্মাণের কাজ শুরু হয় এবং 2019 সালে এসে মিনারটি 90 ফুট উচ্চতা লাভ করে। মিনারের উপরের গম্বুজের চারপাশে সাদা ও সবুজ টাইলস দ্বারা এবং ঈদগাহের মেহরাবের সাথে মিল রেখে মিনারের গম্বুজেও আয়নার কারুকাজ করা হয়। তবে এখনও মিনারটির সৌন্দর্য বর্ধনের কাজ চলমান আছে। মিনারের নিচতলায় ঈদগাহের সাথে সংযোগ করে উযুখানা এবং টয়লেটের স্থান তৈরি করা হয়েছে। মসজিদ এবং পুকুরের সৌন্দর্য বর্ধনে গ্রামবাসী সবসময়ই রুচিশীলতার পরিচয় দিয়ে আসছে। 2020-21 সালে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র জনাব মনিরুল হক সাক্ষু সাহেবের তত্ত্বাবধায়ন ও অর্থায়নে জ্যোতির্ময় ইসলাম নামক নান্দনিক একটি ভাস্কর্য তৈরি করা হয়। শহরের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিগণ এই মসজিদে জুমা ও 2 ঈদের নামাজ আদায় করতে ছুটে আসেন। সম্পূর্ণ মসজিদ, ঈদগাহ ও ঈদগাহের 2য় তলা সহ এখন জুমার নামাজ ও ঈদের নামাজে প্রায় 2500 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন। গ্রামবাসী ছাড়াও দূর দূরান্ত থেকে অনেকে মাইয়িত নিয়ে ছুটে আসেন জানাজার নামাজের মধ্য দিয়ে তাদের প্রিয়জনকে শেষ বিদায় জানাতে। কবর পথে যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়া। 1984 সালে ব্যবসায়ী হাজী নুরুল আমিনের ধানের টাকায় মসজিদের পাশে হুজরাখানা নির্মাণ করা হয়। পরবর্তীতে সেই হুজরাখানাকে ইসলামিক ফাউন্ডেশন লাইব্রেরিতে পরিবর্তন করে। কালের পরিক্রমায় এখন সেই লাইব্রেরির কার্যক্রম বিলুপ্ত। পাশে আমায় কবর দিও। বর্তমানে মসজিদে বাদ ফজর এবং বাদ আসর বাচ্চাদের কুরআন শিক্ষা করার জন্য মুয়াজ্জিন সাহেবের পরিচালনায় মক্তবের কার্যক্রম চালু রয়েছে। বাদ এশা বয়স্কদের জন্য কুরআন শিক্ষার সুযোগ রয়েছে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।